ওয়ালাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারি ইউনিয়নের চরফরিদপুর গ্রামে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেন রাস্তা নয়, চাষের জমিতে পরিণত হচ্ছে রাস্তাগুলো। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন তা কোনো কৃষি জমি না, এটি একটি গ্রামের মূল রাস্তা। অথচ এর অবস্থা দেখে বোঝার উপায় নেই যে এটি দিয়ে মানুষ চলাচল করে। কাদা পানি আর ভাঙাচোরা রাস্তায় আজ গ্রামের মানুষের জীবন যেন দুর্বিষয় হয়ে উঠেছে। গত কয়েক বছর ধরে এই রাস্তার কোনো সংস্কার হয়নি। প্রতিবার বর্ষা এলে এই রাস্তার চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে। কাদা জমে থাকার কারণে পায়ে হেঁটে চলাটাও কষ্টকর হয়ে পড়ে। বাইক রিক্সা তো দূরের কথা, হেঁটে চলাটাই কষ্টকর। বিশেষ করে যারা স্কুল কলেজে যাতায়াত করে, রোগী শিশু কিংবা গর্ভবতী মায়েরা, তাদের জন্য এই কাদা যেন ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় চলাচলের সমস্যা সম্পর্কে স্থানীয়রা বলেন, আপনাদের রোগী নিয়ে চলাফেরার জন্য কিরকম সুবিধা হয় আপনাদের? আসসালামু আলাইকুম। এই রাস্তা দিয়ে আমাদের চলাফেরা অনেক ব্যাঘাত ঘটে। বিভিন্ন রুগী নিয়ে আমাদের যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। এই রাস্তা একটা বেহাল দশা। এখানে অনেক কর্মজীবী মানুষ আছে যারা ভ্যান, অটো, মোটরসাইকেল বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য অনেক একটা ব্যাঘাত ঘটে। এজন্য আমরা এই রাস্তা পাকাকরণের জন্য স্থানীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। স্থানীয় লোকজন বলেন, এই রাস্তা দিয়ে চলাচল এখন দুঃস্বপ্ন হয়ে পড়েছে। আগে কমপক্ষে শুকনোয় চলা যেত, এখন সারা বছর কাদা। ছাত্ররা বলেন, স্কুলে যাওয়ার সময় জামা কাপড় ভিজে কাদা হয়ে যায়, অনেক সময় পা পিছলে পড়ে যায়। এক মা জানালেন, আমি ঠিকমতো সন্তানকে ডাক্তার দেখাতে নিতে পারি না, কারণ কাদার সাথে সাথে জলাবদ্ধতায় পানি এখন রাস্তায় আটকে আছে। আসসালামু আলাইকুম। আপনার এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করতে কেমন সুবিধা হয়, এ সম্বন্ধে কিছু বললে আমরা খুশি হব। ওয়ালাইকুম আসসালাম। এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে আমাদের সুবিধা হয় না, অসুবিধায় ভুগতে হচ্ছে। আমি সহ আমাদের যারা আছে কর্মজীবী মানুষ, স্থানীয় মানুষ যারা এই দিক দিয়ে চলাফেরা করে, তাদের অনেক কষ্ট হয়। এই রাস্তার বেহাল অবস্থা, অনেক খারাপ অবস্থা। এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ হেঁটেই চলাচল করতে পারে না। সাইকেল, মোটরসাইকেল, অটো নিয়ে কেমনে চলাচল করবে? এটা নিয়ে আমরা অনেক অসুবিধা ভোগ করতেছি। স্থানীয়রা বলেন, আমরা প্রশাসনের কাছে বরাবর অভিযোগ করেছি, অনেকজন প্রতিনিধি আমাদের কাছে এসেছেন, ছবি তুলেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। গ্রামের রাস্তা উন্নয়নের নামে বরাদ্দ এসেছে, কিন্তু কোনো কাজ হয় নাই। তাহলে আমরা কোথায় যাব? গ্রামের মানুষ কি পাকা রাস্তার ও স্বপ্ন দেখতে পারে না? এই কাদাযুক্ত রাস্তাগুলোর কারণে কৃষকে তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পারে না সময় মতো, ফলে পচে নষ্ট হয় ধান বা শাকসবজি। এর ফলে শুধু কৃষক না, পুরো গ্রামের অর্থনীতির প্রভাব পড়ছে। কি ছাত্রছাত্রী যারা আছে বা জনসাধারণ যারা আছে, তারা কি সুন্দর সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারছে, না কোনো সমস্যা হচ্ছে এই রাস্তা দিয়ে? এই সম্বন্ধে কিছু না, এখন বর্তমানে ছাত্রছাত্রী বা আমরা আত্মীয় স্বজন যারা আছে, আমাদের পরিবারের যারা সদস্য আছে বা ছাত্রছাত্রী, কেউ কোনোভাবে চলাচল করতে পারতেছে না। ভাই, এই যে আপনাদের যে রাস্তাটা দেখতেছি খুব বেহাল অবস্থায় আছে, তো এই রাস্তাটা প্রায় কত কিলো হতে পারে, একটু ধারণা দিলে ভালো হয়। এই রাস্তাটা প্রায় 3.5 কিলো হবে। তার কথা, গত 17 বছর ধরে আমরা খালি রাস্তা আর জলাবদ্ধতা বললে কিন্তু এমপি মন্ত্রীরা পার হয়ে যেতেছে, কিন্তু আমরা যারা জনসাধারণ আছি বা শিক্ষিত সমাজ আছি, তাদেরকে সামনের দিকে এগিয়ে না দিয়ে দুর্নীতিবাজ, চাঁদাবাজ তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার ফলে আজকে আমাদের রাস্তা এবং জলাবদ্ধতার প্রকট আকার ধারণ করছে। এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো গ্রামের কষ্টের চিত্র সবাইকে দেখানো, যাতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজ সচেতন মানুষ এগিয়ে আসে। গ্রামের রাস্তা মানেই যেন কাদা না হয়, এটাই এখন সময়ের দাবি। যদি আপনারা চান গ্রামের রাস্তার উন্নয়ন হোক, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছান। আর যারা প্রশাসনের দায়িত্বে আছেন, দয়া করে আসুন, এই কাদার ভিতরে পা দিয়ে দেখুন আমাদের জীবন কত কষ্টের। আমাদের দাবি একটাই, আমরাও চলতে চাই পাকা রাস্তায়। সকলকেই ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে।